गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি। আজকে আমার হাজবেন্ড সকাল সকাল চলে গেছে স্কুলে, মেয়েদের স্কুলে মায়না জমা দিতে, ফিসবুক জমা দিতে। ওটা ফিসবুকটা দেখাতে হয় ওদের স্কুলে, তবে পরীক্ষায় বসতে দেবে, না হলে পরীক্ষায় বসতে দেবে না। তো স্বামী এতদিন বাদে বাড়ির থেকে বেরোলো, মুডটা একটু ভালো লাগছে দেখলাম, মুডটা বেশ আনন্দে ভরা একটু আছে। তবু ভয় ভয় বেরোয়, একদম সাহস করে বেরোয় যে তা নয়। তো বেরিয়েছে। তার আগে বাজারে গিয়েছিলো, বাজার থেকে আম আর পেয়ারা নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে। তো আজকের মেনু মাছের ঝোল, ভাত আর ডালের মুখে একটা কিছু করে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে আজকে ঝুল ঝাড়বো, অনেকগুলো কাজ নিয়েছি মনে মনে। ঝুল ঝাড়তে হবে আজকে, ঝুল ঝাড়বো আর ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করব। এখনও হেডেক আছে, সকাল থেকে প্রচণ্ড কোমরে ব্যথা। আর ব্যায়াম ট্যায়াম করলাম, যখন বলেছি যখন মর্জি হয় তখন ব্যায়াম করি, যখন মর্জি হয় না তখন ব্যায়াম করি না। যখন শরীর একদম চলে না তখন ব্যায়াম করে শরীরটাকে ঠিকঠাক করে নিই, তারপর আবার যখন সুস্থ থাকি তখন ব্যায়াম করি না। সকালে উঠলে মনে হয় আমি করব কাজ, আবার তারপর যখন বেলা বেরোয়, তখন যত বেলা গড়াতে থাকে তখন মনে হয় না আমি পারবো একমাত্র কাজ করতে, সমস্ত কাজ আমি জয় করতে পারবো। কিন্তু সকালবেলায় উঠলেই আমার হাত পা আর চলে না। এই দেখুন পাগলি হাই করছে। তো এখন যাব, কাজে যাব। তো তার আগে ছাতু মুড়ি নিয়েছি, সকালে ছাতু মুড়ি দিয়ে উঠিয়ে দেবো। হাজব্যান্ডকেও ছাতু মুড়ি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি ছাতু যে আবিষ্কার করেছে তাকে অনেক 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 ধন্যবাদ। তো ছাতু মুড়ি খাবো আর মেয়েদেরকেও ছাতু মুড়ি দেবো। তার আগে আমরা করোনার ওষুধ খেয়েছি, আর আপনার মধু আর গোলমরিচ খাওয়া হয়ে গেছে। করোনার ওষুধ আর মধু আর গোলমরিচ খাওয়া হয়ে গেছে। এরপর পরিষ্কার হবে, ঘর পরিষ্কার হবে, তারপর রান্নাবান্না বসানো হবে। তো ছাতু মুড়ি খাওয়া যাক। সকালে বলছে ও মায়ের হেল্প করবে, ও সবসময় হেল্প করতে ব্যস্ত। কিন্তু ও এখন কি রাহুল এসছে উৎসব ভবনে, ওই রাহুল এসছে, এখন রাহুলকে আমরা দেখে আসি, ঠিক আছে? চলুন। তো এই দেখুন রাহুল এসছে, তুমি আসবে বলে সিরিয়ালে রাহুল, উনি আমাদের উৎসব ভবনে এসেছে, উনি এখন চলে যাচ্ছেন।
করে একদম হাঁপিয়ে গেছি। এখন এই চৌকিটাতে একটু বসলাম। খাবার তলায় পাখা ঘুরছে দেখছেন, তাও ঘেমে যাচ্ছি দরদর করে। বললাম না বেশি কাজ করতে পারি না। আজকে একটু দায়িত্ব নিয়েছিলাম ঘরদোরগুলো পরিষ্কার করব, তাও এখনও পুরো হয়নি। মাঝপথে হাঁপিয়ে গেছি, এখন একটু রেস্টে আছি। এই এখন বাইরেটা জানলা খুলে দেখছি, বসে বসে হাওয়া খাচ্ছি। আর এই পাগলকে দেখুন, এই পাগল সারাদিন পাগলির মতো হয়ে থাকে দেখুন। কালকে একটু জ্বর এসেছিলো, তো ওষুধ দিয়েছি, তাতে কমেছে। এখন একটু জ্বর আসলেই তো ভয় লাগে যে কে জানে বাবা করোনা হলো কিনা। তো না, মধু গোলমরিচ সবই দিই মোটামুটি। জল খায় না একদম, জানেন তো, একদম জল খায় না। কোনো জ্বর নেই এখন, গাটা হালকা একটু ছ্যাঁক করছে। তো আমার মনে হয় না আসবে, কিছু হবে। তো বাইরে প্রকৃতিটা একটু দেখে নেওয়ার পর আবার কাজে লাগবো। এবার রান্না করতে যাব। বেলা 12:30 বেজে গেছে, এখনও রান্না বসায়নি জানেন। এখন গিয়ে রান্না বসাবো। মেয়েরা পড়তে বসছে, রান্না করে আবার হাজব্যান্ড আসবে। তারপর আজকে দেরি হবে, যেতে স্কুলে তো গেছে, স্কুল থেকে আসবে, একটু দেরি হবে আসতে। তারপর আসলে সেও স্নান করবে, জামা কাপড় ছাড়বে, স্নান করবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আবার একটু রেস্ট নিয়ে তারপর কাজে যাই। এখন রান্নাঘরে আবার যথারীতি রান্না করতে ঢুকে পড়েছি। এখানে পাবদা মাছের ঝোল বসিয়েছি। আজকে পাবদা মাছের ঝোল, ভাত হয়ে গেছে ওইদিকে, ভাত আর পাবদা মাছের ঝোল। আর দেখি কি করা যায়, রান্না করে তারপর দুপুরবেলা স্নান টান করে আপনাদের সাথে পরে আবার কথা হচ্ছে। ওই দেখুন আমার মেয়ে বিস্কুট খাচ্ছে বসে। বিস্কুট না, চানাচুর সন্ধ্যেবেলায় চানাচুর নিয়ে বসেছে। এক কৌটো চানাচুর বসে খাবে। চেহারাটা তো সুন্দর বাঁধিয়েছে। এই করোনা পরিস্থিতিতে ঘরে থেকে কোথায় চেহারা করবে তা না, দেখুন কেমন খুঁটে চানাচুর খাচ্ছে। সারাদিন কাজকর্ম করে আমিও খুব ক্লান্ত হয়েছি। এখন এই দেখুন 1 কাপ বড় কাপের চা নিয়ে বসেছি। আর আমি না চায়ের সাথে মোট 6-7টা করে বিস্কুট খাই জানেন তো। আর এই বিস্কুটটাই আমার সারাদিনের এনার্জি। চা আর বিস্কুট, সকালে 6টি বিস্কুট, কোনো সময় 8টাও হয়ে যায়, আবার রাতেও 6টা বিস্কুট সন্ধ্যেবেলায়। আর মাঝে যে গ্যাপে চা খাই সেটার জন্য বিস্কুট অত লাগে না। এই 1 কাপ চা আর বিস্কুট খেয়ে আমার বেশ এনার্জি থাকে শরীরে। আর আমার বর বলে তুমি বাচ্চাদের মতো তুই বিস্কুট খাও কেন? তো আমি বলি আমার ভালো লাগে তাই খাই, খাওয়ার মধ্যে তুই বিস্কুটই খাই, আর তো কিছু খাই না বেশি মন্ডা মিঠাই, কমের মধ্যে উঠিয়ে দিই। বলে কত কম খরচা করি বলুন তো। তো এই মেরি বিস্কুট দিয়ে এখন আমি চা খাবো। তো এই চাটা না হলে না ঠিক জমে না, বুঝলেন তো। তো চাটা খাওয়া যাক, তারপর সন্ধেবেলায় কী করি দেখুন। অনেক দিন বাদে নিজের থেকে চিরুনি আর গাডা নিয়ে এসছে চুল বাঁধার জন্য। নিজেরা তো চুল আশ্রয় না বলেছি, তো এই পাগলি দুটো চুল বেঁধে দেবো এখন, সঙ্গে বড় পাগলিরও দুটো চুল বেঁধে দেবো। এই 2 পাগলিকে নিয়ে আর আমার একটা পাগল হাজব্যান্ড আছে, তাকে নিয়ে আমার বেশ দিন যাচ্ছে। এখন সারাদিন ঘরে আমার হাজব্যান্ড রয়েছে আর সারাদিন আমার সাথে বক করে যাচ্ছে। কিন্তু আমি খুব এনজয় করছি, কারণ এই হাজব্যান্ডের আগে একদম ঘরে থাকতো না, সারাদিন টো করে ঘুরছে জানেন। তো এখন আমি পেয়েছি, আমার মর্জি মতো আমার হাজব্যান্ডকে খাটাচ্ছি। আমার যত শত্রুতা ছিল সেগুলো কুশল করছি। তো এই পাগলিকে চুলটা বেঁধে যাওয়া দাও।
এই ডুবাস যেখানে খেলো সেখানেই ছুঁড়ে ফেলে দিল, দেখলে মজাটা? এই হচ্ছে আমার ঘর গুছিয়ে রাখতে পারি না আমি, একে উড়ে উড়ে চলে গেল। অবস্থা দেখুন, যেখানে খায় ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে না, এখানেই ফেলবে। তা আমি ঘর গুছিয়ে রাখবো কি করে বলুন? এই চুনাপুটিদের জন্য তো আমার চুল বাঁধা কমপ্লিট। দাঁড়ান, সোজা হয়ে বস না। তো চুল বাঁধা দেখুন কমপ্লিট। এখন দেখুন মুখটা কত মিষ্টি লাগছে, সারাদিন পাগলের মতো থাকবে, জানেন তো? আপনাদের যদি চুল বাঁধাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।